এমনকি এই ভারতবর্ষের মাটিতে হযরত আদম আলাইহিস সালাম পা দিয়েছেন, আমাদের সাহাবীদের কবর এই ভারতবর্ষের বুকে আছে। এই জমিনের ওপরেই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সবকিছু যখন জমিন তারা কেড়ে নেবে, ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা অতি সহজেই তারা কেড়ে নিতে পারবে। সেই চক্রান্তে আমরা সেটাকে চিন্তা ভাবনা করে করছি। যেহেতু গত 2014 থেকে 16 পর্যন্ত আমাদের জানা মতে 1136টা আপনার পার্লামেন্টের মধ্যে মোদী সরকার আইন রদ করেছে, তুলে নিয়েছে। যেরকম আইন পাস করা হয়েছিল এরকম 1136টা অমুসলিমদের যে ভালাইয়ের জন্য তারা সেই আইনকে বাতিল করেছে। কৃষক আন্দোলন আপনারা দেখেছেন, আমরাও আশা করছি কৃষক আন্দোলন যখন বাতিল হয়েছে, 1136টা আইন যখন বাতিল হয়েছে, আমাদের আন্দোলনের মাধ্যমে এই ওয়াকফ সম্পত্তির আইন অতি দ্রুত মোদী সরকারকে আমরা বলবো সাধুবাদ জানাচ্ছি আপনাকে। আপনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এত বড় 140 কোটি মানুষের অভিভাবক। আপনি যদি দেশের ভালো চান, সংবিধানের ভালো চান, তথা সমস্ত জাতির ভালো চান, তাহলে আপনি অতি অবশ্যই তাড়াতাড়ি এই বিল প্রত্যাহার করুন। নচেত এই মুসলিম অনেক বৃহৎ আন্দোলনে নামবে, প্রয়োজন করলে জেল ভরা আন্দোলনে নামবে। এই মুসলমান মাথায় কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। তখন কিন্তু আপনি আর পালাবার রাস্তা পাবেন না, এর আপনার গদি ছেড়ে তখন চলে যেতে হবে। এর জন্য আমি সকলেই মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, শুধু মুসলমান নয়, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছে আমাদের এই ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য। এটা একটা চক্রান্ত। যাই হোক, আমরা এই আন্দোলন আজকে শুরু করেছি, শুধু আজকে নয়, এর আগেও হয়েছে। আমাদের আন্দোলন লাগাতার চলবে যতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির এই বিল প্রত্যাহার না করছে, কালাকাউন আইন প্রত্যাহার না করছে, আমাদের লাগাতার আন্দোলন চলবে। আজকে মিছিলে মোটামুটি আমাদের আজকে 10 থেকে 15 হাজার মানুষ আমাদের জমায়েত হয়েছে। আমার খন্দকার মোহাম্মদ ইউসুফ।